এটা বলতেছে মানে যখন আমি এটা পূরণ করতে যাচ্ছি এটা বলতেছে। বিকজ অফ এ প্রোগ্রাম এরর। আর আপনি কি 2020 ইউজ করছেন সফটওয়্যার? হ্যাঁ 2020 আচ্ছা, ওকেতে দেন। ওকে, ওই এডিট অপশনে চলে যান, মেনু বারের এডিট, একদম লাস্টে দেখেন প্রিফারেন্স আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করেন, সবার লাস্টে এখানে ক্লিক করেন, জেনারেলে চলে আসেন। আচ্ছা, আমাকে একটু দেখতে দেন। ইন্টারফেস, স্পেস, হিস্টোরি, লগ, স্পেস, ডিস্ক, কোথায় জানি থাকে এটা। আচ্ছা, ইন্টারফেসে একটু ক্লিক করেন, আমি ভুলে গেছি কোথায় যেন থাকে। ইন্টারফেসে দেখি। না, এখানেও নাই। ওয়ার্ক স্পেস, একটা একটা করে একটু ক্লিক করেন। টুলসে থাকবে না, টুলসে না, ফাইল হ্যান্ডেলিংয়ে ক্লিক করেন তো। না, পারফরমেন্স, হ্যাঁ পেয়েছি। এই যে ডান পাশে ইউজ গ্রাফিক্স প্রসেসরের টিক মার্ক দেওয়া, এটা উঠাইয়া দেন, আনচেক করেন, ওকেতে প্রেস করেন। ওকে, এখন ছবিটা নিয়ে আসেন। এখনো সেম প্রবলেম করতেছে? জি ম্যাম। আচ্ছা, ওকেতে দেন। ওকে, আপনার আবার ওই এডিট থেকে প্রিফারেন্সে চলে যান। স্ক্র্যাচ, স্ক্র্যাচ ডিস্ক, পারফরমেন্সের নিচে। হুম, যতগুলো ড্রাইভ আছে সবগুলো ওপেন করে দেন, চেক মার্ক করে দেন। ওকে, আর করেছি না। পারফরমেন্সটাতে ক্লিক করেন, পারফরমেন্স, ঠিক আছে, ওকে দেন। এখন দেখেন তো। আপনি কুইক অ্যাক্সেসে ক্লিক করেছেন তো, এই জন্য আসছে না। ডেস্কটপে ক্লিক করেন, বা যেখানে ছবিটা আছে ওইটা ক্লিক করেন। কুইক অ্যাক্সেস আসতে তো সময় লাগবে। যায় মা, জি ম্যাম করছি। দিস পিসি, আচ্ছা এই যে আসছে।
একটু আগে না ছবি আসলো? টু জিরো টু জিরো সফটওয়্যারটা ইউজ করেন নাকি 2021? না 2020 আচ্ছা, এই কনফিগারেশন দেখি পিসির এটা আসে নাই, এখনো এরর শো করছে। পিসির কনফিগারেশন দেখি এটাকে মিনিমাইজ করে দেন। পিসি তো আপনার অনেক স্লো হয়ে গেছে, আরো লো সফটওয়্যার ইউজ করতে হবে, এটা পারবেন না আপনি ইউজ করতে। জি ম্যাম। সমস্যা নেই, আপনি 2018 অথবা 2019 এটা একটা ইনস্টল করে নেন। পিসি একদম স্লো করে ফেলছে। কেমন আছে সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাম জি, এখন কি লাইট মানে কোনো একটা নামে তারপরে এটা করতে পারবো? হ্যাঁ, আপনি পিসির কনফিগারেশনটা তো দেখতে পারলাম না। আপনি হচ্ছে 2019 মানে 2019টা নামান, কারণ 2020টা হচ্ছে আপনার 3 জিবি না কত জিবি ফ্রি থাকতে হয় হার্ড ডিস্ক। তারপরে হচ্ছে মানে ও অনেক হাই কনফিগারেশনের পিসি ই করে। সো এই জন্য দেখেন না আপনার পিসি একদম স্লো করে ফেলছে, কাজই করছে না, আর স্ক্র্যাচ ডিস্কগুলো হচ্ছে ইরোর দেখাচ্ছে। কিন্তু ম্যাম অন্য কোনো পিক যদি আমি ওপেন করতে চাই মানে সেগুলো হচ্ছে ওপেন জাস্ট মানে এই ইগুলোই হচ্ছে না। কি বলেন দেখি তো। আপু, আমি আমার এই প্রবলেমটা হয়েছিল, আপনি চাইলে আমি একটু আপনাদের এটা সলভ করে দিতে হ্যাঁ পারি। হ্যাঁ, দেখি শেয়ার করেন। এগুলা কি আচ্ছা আগে শেয়ার করেন দেখি তারপর। জাইমা শেয়ার করেন। জি ম্যাম, স্লো হয়ে গেছে একদম। বুঝছি। নাজমুল, আপনার পিসিও কি এরকম স্লো হয়ে গিয়েছিল? না আপু, আমারটা ঠিকঠাক আছে। তবে এই জিনিসটা প্লেস করা যাবে, ওটা ওই পেইন্ট পেইন্ট নামের যে সফটওয়্যারটা থাকে না, ওটা তো ওপেন করে ওটা ফরম্যাটটা আবার জেপিজি সেভ দিয়ে তারপরে প্লে হ্যাঁ, করে আমি দেবেন। ওইটাই বললাম যে হয় জেপিজি ফরম্যাটে নেই, নয়তো ডাব্লিউএমবি যে ডাব্লিউপিবি ইমেজগুলো ওগুলো আসছে, এই জন্যই ওপেন করা যাচ্ছে না। আর কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই? জাইমা মনে হয় না আজকে মনে হয় না জাইমা আর পিসি অন করতে কি বলে শেয়ার করতে পারবে, কেন যেন মনে হচ্ছে। ম্যাডাম ম্যাডাম জি, ম্যাডাম একটু আমার মাইক্রো অর্থে প্রবলেম ছিল। কিসের মাইক্রো ওয়ার্কার্সের প্রবলেম? 20টা ম্যাডাম টাস্ক প্রবলেম 20টা টাস্ক ওই যে কমপ্লিট ম্যাডাম হয়েছে? ম্যাডাম টাস্ক তো ম্যাডাম এই 70 কমপ্লিট। বাস, তাইলে আর এই বিষয়ে কোনো কথা নেই। কি না না প্রবলেম? ম্যাডাম, ওই যে বোর্ড আছে না ম্যাডাম, ওই কাজটা ম্যাডাম আর কি পারতেছে না ম্যাডাম, সমস্যা হচ্ছে। আমি তো মাইক্রো ওয়ার্কার্সের কাজ করি না রে ভাই, মধ্যে দিয়ে এটা আবার কোথা থেকে আসলো? চলে আসলো। আমরা আজকে কি কি দেখবো? গ্রেডিয়েন্ট টুল, এরপরে দেখবো টোটাল 3টা টুলস দেখবো। 3টা টুলসের মধ্যে ব্লার, শার্পেন, স্মাস্ট, এটা হচ্ছে একটা টুলের ভিতরে 3টা টুলস। তারপরে কি আছে, ডটস, বার্ন আর রেসপন্স টুল দেখবো। তো এখানে যে আমরা গ্রেডিয়েন্ট টুলটা দেখছি, আমরা জাস্ট আজকে টুল দিয়ে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করে সেটা দেখবো। বাট গ্রেডিয়েন্ট ইউজ করার আর অনেকগুলো অপশন আছে,
মানে এটাকে কি বলে ভিতরের যে অপশনগুলো থাকে ওগুলো আমরা দেখব। জাস্ট আমরা আগে টুলসগুলো কমপ্লিট করি, টুলসগুলো কমপ্লিট হয়ে গেলে ভিতরের যে ফাংশনগুলো আছে প্রত্যেকটা ফাংশন পার্ট বাই পার্ট দেখব, এরপরে হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করব। ওকে, আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এটা একটু ছোট করে দেই যাতে যারা আসবে ক্লাসে আমরা যাতে তাদেরকে আসার সুযোগ করে দিতে পারি। শেয়ার প্যানেলটা অফ হয়ে থাকতো। তো আমাদের আজকে ফার্স্টে আমরা কি দেখব, গ্রেডিয়েন্ট টুল দেখব। গ্রেডিয়েন্ট পিসি ঠিক হয়েছে? ঠিক আছে, শেয়ার করেন। ম্যাম হ্যাঁ ম্যাম ইউটিউব পিসিতে অন্য কোনো লিংক দিয়ে অ্যাডোবি ডাউনলোড করা যাবে? হ্যাঁ যাবে, ক্রেজি এইচডি থেকে করি। ক্রেজি এইচডি থেকে করলে আবার ইউটরেন্ট নামাতে হবে। ম্যাম মানে মূলত ঘটনা হচ্ছে কালকে রাতে মানে কি বলবো ছোট ভাই গুতাগুতি করে ডাউনলোড হচ্ছে না। না তো রাতে ডাউনলোড দিয়ে শুরু করলাম, এখন দেখি যে অফ হয়ে আছে। বুঝতে পেরেছি। গেট ইনটু পিসি থেকে না করলেও আপনি হচ্ছে থেকে করতে পারেন, এই ক্রেজি এইচডি থেকেও নামাতে পারবেন। বাট ক্রেজি এইচডি থেকে নামালে ওই যে ইউটরেন্টটা ডাউনলোড করে নিতে হয় ইউটরেন্টের মাধ্যমে। আচ্ছা জাইমা, এটা তো নিচ্ছি না ফটোশপ, আপনি অন্য আরেকটা ছবি এনে দেখান। ওই ছবিটা না এনে অন্য কোনো ছবি, আপনি বললেন না যে এই ছবিটাই আসবে না, সেটা এনে দেখান। মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করে কাজ করেন। ব্রাশ টুল আছে, হ্যাঁ যে কোনো একটা ছবি এনে দেখান। আচ্ছা জাইমা, ওই ইমেজটা হচ্ছে জেপিজি ইমেজ না, এই জন্য আসছে না, ওইটাকে জেপিজিতে কনভার্ট করে নিতে হবে। আপনি ডেস্কটপে চলে যান, জেপিজিতে কিভাবে কনভার্ট করবেন এটা মিনিমাইজ করে দেন, ফটোশপটা মিনিমাইজ করে দেন। আচ্ছা দেখি ছবিটা কোথায়, এই ছবিটাকে আনতে চাচ্ছেন, এটা হচ্ছে ডট জেপিজি আছে। এটাকে হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে সরাসরি অনলাইন থেকে আপনি জেপিজি করে নিলেন, আবার আরেকটা হচ্ছে এই আমাদের ডিফল্ট যেই একটা ফাংশন আছে পেইন্ট বাট আছে, এই যে উইন্ডোজে ক্লিক করেন, উইন্ডোজ নিচে জানা, হ্যাঁ ক্লিক করেন, লেখেন এই পেইন্ট, PAINT পেইন্ট, পেইন্ট লিখেন, হ্যাঁ সার্চ অপশনে দিয়ে পেইন্ট লিখেন, সার্চে ক্লিক করে
উইন্ডোজে ক্লিক করে পেইন্ট সরাসরি কিবোর্ড থেকে লিখলেও কিন্তু চলে আসে। আপনি কিবোর্ড থেকে লিখেন, হ্যাঁ, ক্লিক করে জাস্ট লিখেন। এখানে পেইন্ট 3D চলে আসছে, এটা ডিফল্ট দেওয়া থাকে। না আমি তো আরো টাইম লাগবে, আপনি বলে দেন কিভাবে করতে হবে, আমি করে জাস্ট নিব। হচ্ছে আপনি পেনটাকে নিয়ে আসবেন, ছবিটাকে পেইন্টে ড্র্যাগ করে নিয়ে আসলেন, আনার পরে এরপরে হচ্ছে আপনি জেপিজিতে সেভ করে নিলেন, তখন অটোমেটিক্যালি আপনি ফটোশপে নিয়ে আসতে পারবেন। ওকে ম্যাম। আচ্ছা আমি তাহলে আপনার শেয়ার অফ করে দিলাম। যেটা বলছিলাম যে আমরা এখন এইখান থেকে গ্রেডিয়েন্ট টুলস দেখব, বাট এই গ্রেডিয়েন্ট ছাড়া আমরা আরও দুইটা অপশনের গ্রেডিয়েন্ট দেখতে পারবো বা শিখবো। সেটা হচ্ছে একটা ব্লেন্ডিং মোড থেকে শিখবো, আর একটা হচ্ছে এটা কি বলে অ্যাডজাস্টমেন্ট থেকে, এই যে এখানে যে ফাংশনাল অ্যাডজাস্টমেন্ট আছে এখান থেকে শিখবো। তো এই গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে কাজ করবে, এই গ্রেডিয়েন্ট টুলটা কাজ করে হচ্ছে সরাসরি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, ও শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কোথাও কাজ করে না। তো আমাদের তো ব্যাকগ্রাউন্ড না, আমাদের হয়তো বা ধরেন একটা ছোট্ট সাপোজ আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, সেইটাকে গ্রেডিয়েন্ট করতে হবে, অথবা কোনো একটা কিছু আঁকালেন, তাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। ওই সময় কিন্তু আমরা এই টুলস দিয়ে করতে পারবো না। আচ্ছা, যখন গ্রেডিয়েন্ট টুলটা আমরা সিলেক্ট করলাম, এখানে দেখেন কন্ট্রোল প্যানেলে অনেক কিছু অপশন চলে আসছে। ফার্স্টে যে অপশনটা আছে একটা কালারের বক্সের মতো দেখা যাচ্ছে, কালারের বক্সের এই ড্রপ ডাউনে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করলে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট দেওয়া আছে। গ্রেডিয়েন্ট কাকে বলে, যে ওইখানে গ্রেডিয়েন্টে আমরা 2 বা তার চেয়ে বেশি কালার ইউজ করে কম্বিনেশন করে কি করব, ডিজাইন করি। 2 বা তার চেয়ে বেশি, ওকে, 2 বা তার চেয়ে বেশি কালার ইউজ করে আমরা কি করব, যখন কম্বিনেশন করব তাকেই আমরা গ্রেডিয়েন্ট বলছি। এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, সেটিংস থেকে আপনি যেখানে আরও কিছু ইফেক্ট দেওয়া আছে এখান থেকে নিতে পারেন। যখনই ক্লিক করবেন ওকেতে প্রেস করলে ওই রিলেটেড যে গ্রেডিয়েন্টগুলো সেগুলো চলে আসবে, যে আপনি কেমন গ্রেডিয়েন্ট আছেন ওকেতে প্রেস করলে ওই রিলেটেড গ্রেডিয়েন্ট আসছে। যাই হোক, তো এখন আপনি বললেন যে ম্যাম আমি এইখানে যেগুলো আছে সেগুলো ইউজ করতে চাই না, মানে এইখানে যে গ্রেডিয়েন্টগুলো আছে এগুলো আমার ভালো লাগছে না, আমি নিজের মতো করে বা আমি একটা ডিজাইন করছি, সেই ডিজাইনের উপর ডিপেন্ড করে কি করতে হবে, গ্রেডিয়েন্ট বানাতে হবে। যে এখানে কি আছে, 4টা গ্রেডিয়েন্ট আছে, এইটা না, আমি আমার মতো করে বানাতে চাই। এখন আমি কিভাবে বানাবো গ্রেডিয়েন্টটা, আজকে গ্রেডিয়েন্টটা ভালো করে বুঝে রাখেন, কারণ ভিতরের অপশনালগুলো যখন দেখাবো তখন কিন্তু ডিটেলস বলবো না, জাস্ট গ্রেডিয়েন্ট কিভাবে কাজ করবেন ওইখানে এতটুকুই বলবো। আপনি যদি সরাসরি কালার চেঞ্জ করতে চান তাহলে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন না, কোথায় আসবেন, এই যে কালারের বক্সটা আছে বক্সের উপরে এসে ক্লিক করবেন। কি করলাম, যে যদি ডেমো কালারগুলো বা ডেমো যে
গ্রেডিয়েন্ট গুলো আছে এগুলো ইউজ করতে চান তাহলে এখান থেকে নিতে পারেন, বাট আপনি নিজে যদি বানাতে চান সরাসরি কালারের বক্সের উপরে ক্লিক করেন, এইরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। ঠিক আছে, ম্যাম আমার এখানে তো মানে কালারটা দেখাচ্ছে না, শেপ লেখা আছে। কোথায় শেপ লেখা আছে? গ্রেডিয়েন্টে ক্লিক করেছেন? ম্যাম আমার যে কালার দেখালে না ওখানে ক্লিক করে একটা বক্স আছে, এই কালারটা নাই, এখানে শেপ লেখা। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করেছেন তো? এই যে ইরেজার টুলের নিচে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করেন, ওইটা সিলেক্ট করা আছে দেখেন তো উর্মি? জি ম্যাম। আসছে না? আচ্ছা ঠিক আছে, আমরা আগে একটু এটা শিখি, তারপরে আপনার প্রবলেমটা দেখছি। না ম্যাম আসছে, এখন আসছে। এখন আসছে? জি ম্যাম। ওকে, কালারের উপরে ক্লিক করলে একটা পপ আপ প্যানেল চলে আসছে। তো পপ আপ প্যানেলে ওই যে আমরা কিছুক্ষণ আগে যে ডেমো কালারগুলো গ্রেডিয়েন্টগুলো দেখেছি সেগুলোই শো করছে, সেটিংস থেকে ওই জিনিসগুলোই আসবে। আমাদের কাজ হচ্ছে এই যে এইখানটায় নেম ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটা ধরার দরকার নেই। গ্রেডিয়েন্ট টাইপটা কেমন হবে, যে আপনি যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা কেমন হবে, সলিড কালার নাকি নয়েজ? নয়েজটা মনে আছে কার কার? আমরা ব্রাশে দেখেছিলাম নয়েজ। সলিড মানে হচ্ছে একদম সলিড কালার থাকবে, কোনো 19-20 হবে না। নয়েজটা হচ্ছে আপনি যে কালারগুলো সিলেক্ট করবেন কালারগুলোর মধ্যে ডাইনামিক হবে, এই যে ডাইনামিক আকারে হবে, যেই যেই কালার থাকবে সেখানে ডাইনামিক হয়ে যাবে। যে দুইটা কালার বা তিনটা কালার বা যতগুলো কালারই ব্যবহার করছেন তাদের মধ্যে ডাইনামিক হবে। তো আমরা সলিড কালারটা সিলেক্ট করব, স্মুথনেস 100% থাকবে। এবার এখানে আসি, এখানে আসার পর দেখেন একটা কালারের টোটাল বক্স দেখা যাচ্ছে এবং নিচে দুইটা পিকার দেখা যায়, উপরে দুইটা পিকার দেখা যাচ্ছে। নিচের এই পিকারগুলোকে বলা হয় হচ্ছে আপনার এই গ্রেডিয়েন্টের যে কালার সিলেক্ট করবেন কালার পিকার অথবা কালার স্টোপ লেখা আছে, আমরা এগুলোকে কালার পিকার বলি, যে এগুলা প্রত্যেকটা কি এক একটা কালার পিকার। আর উপরেরগুলো হচ্ছে অপাসিটি নির্ধারণ করবে, যতগুলো কালার পিকার নেবেন ততগুলোর জন্য আপনি কি করতে পারবেন যে কোন জায়গার অপাসিটি কেমন হবে, যে কোথাও গাঢ় হবে কিনা কোথাও হালকা হবে কিনা, এই অপাসিটি গুলো আপনি এখান থেকে কমাতে পারবেন। তাহলে নিচেরটা কি কালারের পিকার আর উপরের গুলো হচ্ছে অপাসিটির পিকার। এখন আমরা কালার চেঞ্জ করব কিভাবে? দেখেন আমরা যখন গ্রেডিয়েন্টটা ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে এই যে দেখেন আই ড্রপার টুলটা সিলেক্ট হয়ে গিয়েছে। এটার মানে হচ্ছে যে কোনো ছবি থেকে আপনি চাইলে কি করতে পারেন, কালারটা পিক করে নিতে পারবেন। ওই যে আমরা এখান থেকে যেমন কালার চেঞ্জ করার সময় আই ড্রপার টুলটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যেত, এই যে গ্রেডিয়েন্টের সময় সেম কাজটা হয়। যে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি আছে, ওই ছবি থেকে আমরা কোনো কালার নিতে চাচ্ছি আপনি নিতে পারবেন, আর আমরা নিজেরা তো চেঞ্জ করতেই পারবো। তো আমি এটার কালার চেঞ্জ করতে চাই, এখানে কি আছে একটু ডার্ক ব্রাউন আছে আর গ্রিন আছে। আমি এখানে তিনটা কালার কম্বিনেশন করতে চাই, কি কি? ডার্ক ব্লু, নেভি ব্লু এবং স্কাই ব্লু, তিনটা কালার কম্বিনেশন করব। আমার এখানে মাত্র দুইটা কালার পিকার আছে, আমি আরেকটা কোথায় পাবো? কারণ আমি এই দুইটার কালার চেঞ্জ করব, আমার তো তিনটা কালার দরকার। জাস্ট আপনি এইখানে আসেন, যে হাতের মতো একটা চিহ্ন, বাইরে গেলে থাকবে না, যখনই কালারটার কাছাকাছি আসবেন দেখেন হাতের মতো চিহ্ন চলে আসছে। কাছাকাছি এসে আপনি জাস্ট মাউসে ক্লিক করেন, শুধুমাত্র ক্লিক করেন, ক্লিক, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্লিক করেন। কতগুলো কালার পিকার প্রয়োজন অ্যাড হতে থাকবে। কি বলেছি, বাহিরে আসলে অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, বাট যখনই কালার বক্সটা কাছাকাছি চলে যাবেন এরকম হাতের মতো অপশন আসবে, জাস্ট ক্লিক করেন, এরকম কালার পিকার আসতে থাকবে। আপনি যেমন কালার পিকার অ্যাড করতে পারছেন তেমন ডিলিটও করে দিতে পারবেন। দুইভাবে ডিলিট করতে পারবেন। কি? একটা হচ্ছে জাস্ট এই যে বক্সটা আছে বক্সের উপরে চলে যান, সিলেক্ট করেন, এখান থেকে ডিলিট,
বক্সের এই যে ঘরটার উপরে চলে যান, সিলেক্ট করেন ডিলিট, অথবা আপনি কালার পিকেটের উপরে গিয়ে মাউসে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টান দেন, চেপে ধরে নিচের দিকে টান দেন, ডিলিট হয়ে যাচ্ছে। জাস্ট নিচের দিকে টানবো। ক্লিয়ার বিষয়টা? অ্যাড করার জন্য কি করব, কাছাকাছি গিয়ে ক্লিক করব, আর ডিলিট করার জন্য নিচের দিকে টান দিব। এতটুকুতে কারো কোনো কনফিউশন? এখন আসি কালার চেঞ্জ করব কিভাবে। কালারগুলো চেঞ্জ করব কিভাবে দেখেন, এখন সবাই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। যখনই আপনি কালার পিকারের উপরে গিয়ে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি বুঝবেন কিভাবে অ্যাক্টিভ অবস্থায় আছে। এটা আমি যদি ধরে নিই, এটা একটা কলম, তো কলমের এই যে মাথাটা দেখেন ব্ল্যাক হয়ে গিয়েছে। এইটার মাথাটা কি একটু অ্যাশ কালারের মতো আছে, এটা ব্ল্যাক। আমি যখন এখানে এসে ক্লিক করব, এই যে এটা ব্ল্যাক হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সেম এজ আপনি এখানে একটা কালার পিকার নিয়ে আসেন, এখন ও অ্যাক্টিভ আছে। এই যে দেখেন মাথাটা ব্ল্যাক হয়ে আছে, দুই পাশে অ্যাশ কালার বা একটু হালকা সাদা সাদা হয়ে আছে। সো আমি এইটার কালার চেঞ্জ করতে চাই। আপনি জাস্ট এই কালার পিকারের উপরে এসে ক্লিক করেন, এই যে এখানে কালারটা অ্যাক্টিভ হয়ে যাবে। কালারের উপরে এসে ক্লিক করেন, আবার পপ আপ প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা চুজ করে নেন, যে কি কালার ইউজ করতে চান। আবার এই দ্বিতীয়টাতে এসে সিলেক্ট করেন, কালারে ক্লিক করেন, আপনি আপনার পছন্দের কালার এখান থেকে চুজ করে নেন। আবার এই 3 নাম্বারটাতে এসে সিলেক্ট করেন, কালারের উপরে ক্লিক করেন, আপনার পছন্দের কালারটা চুজ করে নেন। কালার অ্যাপ্লাই কমপ্লিট। এখানে চাইলে আপনি আরো অনেক কালার অ্যাড করতে পারেন। এই যে কালার অপাসিটি, এগুলো হচ্ছে আপনি চাইলে সেম যেমন কালার অ্যাড করেছিলেন এইভাবে ক্লিক করলে কালারের অপাসিটিগুলো অ্যাড হতে থাকবে সেম ভাবে। আর যদি আপনি ডিলিট করতে চান, জাস্ট সিলেক্ট করে এখান থেকে ডিলিট, অথবা উপরের দিকে টান দিবেন। উপরের দিকে টান দিলেই কি হয়ে যাবে, চলে যাবে। যদি দুই পাশে দুইটা রাখেন, এই দুইটা থাকে, তার মানে 100% সলিড কালার হবে। যখনই আপনি উপরে অপাসিটির জন্য আনবেন, তখনই জলসাপ হতে থাকবে। আপনার কালার অ্যাপ্লাই কমপ্লিট। এখান থেকে আমি আমার কালার অ্যাপ্লাই কমপ্লিট, ওকেতে প্রেস করব। কালার এখান থেকে কমপ্লিট। জাস্ট আপনি এখানে এসে ক্লিক করবেন, অ্যাড করবেন। দেখেন ড্র্যাগ করছি, এখানে মাউসে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করছি। একটা প্লাসের মতো চিহ্ন আসছে, এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট ড্র্যাগ করছি। যে আপনি কিভাবে ড্র্যাগ করবেন, কালারটা কিভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ড্র্যাগ করে। তো এখন দেখেন কালারটা কেমন লম্বালম্বি ভাবে হচ্ছে। এই যে তারপরে দেখেন কালারের অপশনের পরে 5টা অপশন আছে। 5টা অপশনের ফার্স্টেরটা হচ্ছে কি লিনিয়ার বা লম্বালম্বি, মানে হচ্ছে একটা কালার আরেকটা কালারের সাথে লম্বালম্বি ভাবে থাকবে। এই যে দেখেন একটা কালার আরেকটা কালারের সাথে লম্বালম্বি ভাবে আছে, মানে গায়ে গায়ে লেগে লম্বালম্বি ভাবে আছে। পরেরটা হচ্ছে রেডিয়াল, মানে সার্কেলের মতো থাকবে। জাস্ট সিলেক্ট করে আপনি ক্লিক করেন, সার্কেলের মতো হবে। এই যে এর মানে হচ্ছে ফার্স্টে যে কালারটা মিডলে থাকবে, তারপরের কালার, এরপরের কালার সার্কেলের মতো হয়ে আসবে। এরপরেরটা কি আছে, অ্যাঙ্গেল, মানে ওই যে আমরা যখন ঝালমুড়ি খাই তখন দেখি না যে ঠোঙাটা কিভাবে বানায়, অ্যাঙ্গেল করে, কোন আইসক্রিমে যেমন কোন করে থাকে, এটা হচ্ছে অ্যাঙ্গেল হয়ে আসবে। আপনি যখন এটা ইউজ করবেন, এই যে এক জায়গা থেকে শুরু হবে, ঘুরে এসে আবার ওইখানেই শেষ হবে।
এবং মনে হবে যে কোণ আকারে আছে, এখানে একটা কোণ হয়ে থাকবে। দেখেন এখান থেকে, অথবা আমি এখান থেকে ক্লিক করলাম, এই যে ঘুরে এসে এভাবে শেষ হলো। যেখানে ক্লিক করেন ঘুরে এসে এখানে শেষ হবে। মাউসটা যেখানে ধরে ক্লিক করবেন সেখান থেকে ঘুরে এসে কোণ আকারে ক্লিক করবেন। পরেরটা হচ্ছে রিফ্লেক্ট, মানে মিররের মতো। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের রিফ্লেক্ট হয়, কালারটাও সেম রিফ্লেক্ট করবে। দেখেন এই যে এখানে রিফ্লেক্ট করেছে। আমার মাউসটা আমি কোথায় ক্লিক করব, এখানে ধরলাম, ধরে উপরের দিকে টানলাম, এই যে এখানে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করছে কিভাবে? তিনটা কালার, ডার্ক ব্লু, নেভি ব্লু, স্কাই ব্লু, এটা রিফ্লেক্ট হয়েছে। পরেরটা হচ্ছে অ্যাঙ্গেল, সরি ডায়মন্ড, ডায়মন্ডের মতো সে কাজ করবে, ডায়মন্ড আকারে হবে। এখন কথা হচ্ছে যে আপনি একটা নতুন লেয়ার নিলেন অথবা কাজ করলেন, তো যে আমি একটা লেয়ারে এটা ইউজ করলাম, আবার আরেকটা লেয়ার নিলাম সেখানে এটা ইউজ করব। প্রবলেমটা হবে কি, যে তখন আপনাকে প্রত্যেকটা লেয়ার কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেখতে হবে। আমি বারবার বলেছি যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, ও কিন্তু কি করবে না, কোনো আপনি একটা শেপ ক্রিয়েট করেছেন সেই শেপের উপরে সে কাজ করবে না। শেপের উপরে কাজ করার জন্য আমরা আরেকটা আলাদা অপশন শিখব, গ্রেডিয়েন্টের আলাদা আরেকটা অপশন শিখব, সেটা খুব শীঘ্রই। জাস্ট আমাদের টুলসগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা শিখব। আর এখানে মোড আছে, আমরা নর্মাল মোডে কাজ করব। অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে এখান থেকে যেমন অপাসিটি বাড়ানো কমানো যায়, এই পাশ থেকে অপাসিটি বাড়ানো কমানো যায়। আরেকটা আছে রিভার্স, আপনি যদি রিভার্সে ক্লিক করেন তাহলে কি হবে, কালারটা জাস্ট চেঞ্জ হবে। এই যে এখানে দেখেন কালার চেঞ্জ হচ্ছে। আমার এখানে কি আছে, ডার্ক ব্লু, নেভি ব্লু, এরপরে কি স্কাই ব্লু। যখন এই রিভার্সে ক্লিক করব এটা রিভার্স হয়ে যাবে। ডিথারা ট্রান্সপারেন্সি অন থাকবে। গ্রেডিয়েন্টে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? বুঝতে পারছি তো সবাই? ম্যাম আমার কোশ্চেন হচ্ছে দেখাইতে হবে। জি দেখান। আপনি যে কোনো একটা ডিভাইসের স্পিকার অফ করে তারপর কথা বলেন। বলেন। এই যে দেখেন একটা স্মুথ কালার দেখাইছে না, যখন এখানে ক্লিক করছে রেডিয়াল টুলসে, জি এখানে আমার দেখেন কতগুলো অপশন আছে ম্যাম। এই যে বেসিক, ব্লু, প্রিসেট। আপনি নিচে দেখলাম প্রিসেট থেকে, তো আমার এখানে প্রিসেট অপশনটা নাই। তারপর আমি যে কোনো একটা দিলাম, এটা হচ্ছে ধরেন আমি এই যে এটা পিঙ্কটাই দিলাম। পিঙ্কটা আমারটা দিয়ে হচ্ছে পার্পল, পার্পলে দিলাম। দেখেন আপনার কালারটা যত স্মুথ আসছে, এই যে এখানে দেখছেন, এখানে যে লেআউটের মতো করে একটা খাস 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 এরকম মনে হচ্ছে, কিন্তু স্মুথটা নাই। তারপরে আমি লেয়ার নেওয়ার পরে আমি এইখানটায় এই কালারটা অ্যাপ্লাই করবো। এই যে এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? দিলাম।
আমারটা কিন্তু পুরো কালো মানে ওই কালারটা যে হচ্ছে তা না। আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে যেভাবে কালো মানে কালার করলেন সেটা করতে পারতেছি, এটা বিশেষ। মুডটাকে নরমাল করে দেন। ডান পাশে দেখেন মুড, ডানে আসেন, ডানে আরো ডানে আসেন, এই যে মুড মুড, হ্যাঁ ওকে নরমাল করে দেন, নরমাল। অপাসিটি 100% করেন। রিভার্স ক্লিক করব না কোনো প্রয়োজন নেই, এখন আপনি করেন তো। ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে করব? মানে যে আপনি পুরোটা যেভাবে ব্যাকগ্রাউন্ড করলেন এটা তো এটা ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে, ব্যাকগ্রাউন্ডেই তো হচ্ছে। না না, আপনি প্রথমটা পুরো ব্যাকগ্রাউন্ড যেভাবে কালার করলেন না, ফার্স্ট এটা সিলেক্ট করেন, এই লিনিয়ার সিলেক্ট করেন, লিনিয়ার, হ্যাঁ হ্যাঁ ড্র্যাগ করেন। এটা তো ব্যাকগ্রাউন্ডেই কালার হচ্ছে। আচ্ছা না আরেকটা বিষয় আছে, এই যে এইখানটা কালারটা চেঞ্জ করব। একটা কালার পিকার নেন, হ্যাঁ এই যে কালার পিকার আসছে, কার কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কার কালার চেঞ্জ করতে চাচ্ছেন তাকে সিলেক্ট করেন। আইড্রপার টুলে তো আমি সিলেক্ট করতে বলি নাই, আমি বলেছি কালার পিকারের উপরে ক্লিক করবেন, ক্লিক করে নিচে ওই যে কালার অপশনটা আসছে সেখান থেকে আপনি কালার চেঞ্জ করেন, বা এই যে আপনি ডান পাশ থেকেও তো করতে পারছেন, হ্যাঁ কালার চেঞ্জ করেন। যে কোনো যার কালার চেঞ্জ করতে যাচ্ছেন তাকে আগে সিলেক্ট করতে হবে, তো ওখানে গিয়ে না, তো ওইখানে আমি তো ক্লিক করতে বলি নাই। কালার পিকার কোনটা বলেছি, কালার পিকার কোনটা ছিল, এটা কি কালার পিকার ছিল? না না কালার পিকার তো এই যে কই গেল, এই যে তো কালার পিকার তো চলে আসতেছে ম্যাম অটো। না এটা না, আসলে মানজারুল মন দিয়ে আমি প্রথম দিকে বলেছি যে আগে মন দিয়ে শুনেন কথাগুলা, হ্যাঁ এরপরে হচ্ছে প্রয়োজনে নোট ডাউন করেন, ক্যান্সেল করেন, এটাকে ক্রস করেন। কালার পিকার হয় মানে আমরা যদি একটা কাজ করি আবার এই ফটোশপে কাজ করি তাহলে ম্যাম মানে মনোযোগটা হারিয়ে যায়। হ্যাঁ কখনোই হয় না, এটা জানি একটা কাজ দুই সাথে একসাথে হয় না, এরকম মানে আমরা আগে ক্লাসটা করি পরে আমরা কাজ করব। এই যে দেখেন নিচে যে অনেকগুলো ছোট ছোট কলমের মতো অপশন আসছে নিচে, এই যে এই কালার বক্সটা, হ্যাঁ এইগুলাকে আমরা কালার পিকার, কালার স্লট অথবা কালার স্টপ, এক একজন এক এক নাম বলে, আমার কালার পিকার বলতে ভালো লাগে। হ্যাঁ আপনি এটা সিলেক্ট করেন, কালার চেঞ্জ করেন, সিলেক্ট করে কালার চেঞ্জ করেন, প্রত্যেকটার কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি এগুলোকে ডিলিট করতে চাই তাহলে কি করব বলেছি, যে কোনো একটাকে সিলেক্ট করে ডিলিট অথবা নিচের দিকে টানেন, সিলেক্ট করে নিচের দিকে টানেন। হ্যাঁ এখন আপনি হ্যাঁ এটা রাখেন, ওকেতে প্রেস করেন, ওকে দেন। এবারে সেইখানে একটু ড্র্যাগ করেন, তো দেখেন ওই কালারগুলো আসে কিনা। এটা রেডিয়াল হবে, রাউন্ড হয়ে আসবে, পরের ট্যাঙ্গেল হয়ে আসবে, এরপরেরটা রিফ্লেক্ট হবে, এরপরেরটা কি হবে ডায়মন্ড হবে। ঠিক আছে। শামিমা নাসরিন, ফাহমিদা, রবিউল, আপনারা কি বাসায় কাজ করেন না? কই দেখি না তো, হোয়াটসঅ্যাপে কোনো কাজ দেখি না। ফাহমিদা ম্যাম প্র্যাকটিসটা একটু কম হয়েছে সেজন্য। ম্যাডাম আমি আস্তে আস্তে সবকিছু দিব, আমি মানে শিখতেছি আগে দেখি। না না আপনি আস্তে আস্তে দিবেন, ঠিক আছে। প্রতিদিনের ক্লাস প্রতিদিন করে যদি আপনি আপডেট না দেন বুঝতে তো পারবো না যে কে শিখছেন কে। আপনি কি মানে ধরেন এখন আমরা আছি গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্টের কাজ যেদিন আমরা ইলাস্ট্রেটরে চলে যাব সেদিন আমাদেরকে কাজ করে দেখাবেন, তাহলে তো ট্রেন্ডের সাথে থাকা হবে না। বলেছি ট্রেন্ডের সাথে থাকবেন, এটাও তো একটা ট্রেন্ড, সবার সাথে একসাথে যখন এগিয়ে যাবেন এটাও তো একটা ট্রেন্ড। সবাই আছে এখন এই ব্যাকগ্রাউন্ড রিমুভে, আপনি যদি সেই ফার্স্ট ক্লাসে পড়ে থাকেন তাহলে তো হবে না।
প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখবো, ভিডিওটা দেখে আবার প্র্যাকটিস করে একটু শেয়ার করব। 5টা কাজ দিয়েছি, এটা হতে পারে যে ম্যাম আমি 5টা করতে পারি নাই, আমি 2টা কাজ করেছি, যে হয়তো বা সময় পাই নাই, পড়াশোনার চাপ, বাসার কাজের চাপ, এটা সেটা, যে 5টা দিয়েছেন আমি 5টা করতে পারিনি, 3টা করেছি। অ্যাটলিস্ট তো কাজ করতে হবে। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু হবে না। আচ্ছা, তো এখানে কিন্তু আমি বারবার বলছি এই গ্রেডিয়েন্টটা আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড বলতে এমন না যে এই যে ফার্স্টে যে ব্যাকগ্রাউন্ড ছিল তার উপরে ইউজ করছি, তা কিন্তু না। আপনি লেয়ার নিয়ে লেয়ারের উপরেও কি করতে পারবেন, দিতে পারবেন, বাট ও কি করবে, টোটালটা জুড়েই কাজ করবে, টোটালটা জুড়ে কাজ করবে। সো এই যে টোটালটা জুড়ে কাজ করছে, এখন আপনি কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, ধরেন একটা চাঁদ আর্ট করলেন অথবা একটা সূর্য আর্ট করলেন, হ্যাঁ, একটা সার্কেল নিয়ে আসলেন, সার্কেলটার মধ্যে শুধুমাত্র এই সার্কেলটাতেই হচ্ছে গ্রেডিয়েন্ট হবে চারপাশে। এখন কি হচ্ছে, একদম পুরো ডকুমেন্ট জুড়েই কিন্তু কালার হয়ে যাচ্ছে, বাট আপনি চাচ্ছেন শুধু সার্কেলটাতে কালার দেওয়ার জন্য। অথবা আমি যদি এখানে যাই, চলেন আমরা একটু গুগলে চলে যাই। এই যে এরকম টাইপের বানাতে চাচ্ছেন, আপনি কোন একটা শেপ ক্রিয়েট করেছেন, শুধু এতটুকুতেই গ্রেডিয়েন্ট। এখানে দেখেন কয়টা কালার ইউজ করেছে, ব্লু, তারপরে হচ্ছে ভায়োলেট বা বেগুনি, এরপর হচ্ছে একটু অরেঞ্জ কালার টাইপের, তাই না? যে আপনি এরকম কিছু বানাতে চাচ্ছেন, তখন আপনি কিভাবে কাজটা করবেন? এই কাজটা করার জন্য আমরা ইলাস্ট্রেটরে আরো ভালো কাজ করব, ফটোশপেও করতে পারি, দুইটাই সুবিধা আছে। এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু এই যে বর্তমানে যে টুলসটা শিখলাম, বর্তমানে যেটা শিখছি গ্রেডিয়েন্ট, এইটা কিন্তু পারফেক্টলি কাজ করবে না, এটা শুধুমাত্র টোটালটা জুড়েই কাজ করবে। আর মাত্র যে ইমেজটা দেখালাম সেগুলো করার জন্য আমাদের 2টা অপশন আছে, একটা হচ্ছে ব্লেন্ডিং অপশন, যেটা আমরা যেখান থেকে পাবো, আর আরেকটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকেও করতে পারবো। তো আমরা ধীরে ধীরে সবই শিখবো, টেনশনের কিছু নেই। গ্রেডিয়েন্টের ভিতরে আরেকটা আছে পেইন্ট বাকেট টুল। 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলটা প্রয়োজন নেই, পেইন্ট বাকেট টুলটা কোনো দরকার পড়ে না, ইউজলেস। তারপরে জাস্ট আমরা একটু দেখে নেব যে পেইন্ট বাকেট টুলটা কিভাবে কাজ করে। পেইন্ট বাকেট টুলটা হচ্ছে এই যে আমরা কিছুদিন আগে শেপ ক্রিয়েট করে দেখিয়েছিলাম না, যে একটা ইলেকট্রিক্যাল নিলাম, এখানে কালার অ্যাপ্লাই করেছিলাম এই পাশ থেকে, তাই না? রিটেন কালার আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, কালার অ্যাপ্লাই করেছিলাম, অল্টার ডিলেট অথবা কন্ট্রোল ডিলেট, এইভাবে আমরা কালার অ্যাপ্লাই করেছিলাম। পেইন্ট বাকেট টুলটা হচ্ছে যে আপনি যখন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে উপরে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেল থেকে আপনি চুজ করে নিতে পারবেন ও ফরগ্রাউন্ড কালার অথবা প্যাটার্ন চিনে। এখানে এসে আপনি যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি সে কালারটা অ্যাপ্লাই করে দিবে। আপনি এখান থেকে জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে কি করবেন, চেঞ্জ করবেন, ও অটোমেটিক্যালি কালার অ্যাপ্লাই করে দিবে। তখন আর আপনাকে অল্টার ডিলেট প্রেস করার কোনো প্রয়োজন নেই। অথবা আপনি চাচ্ছেন এখান থেকে প্যাটার্ন ইউজ করার জন্য, প্যাটার্নটা সিলেক্ট করেন, ডান পাশে প্যাটার্নের ঘর অ্যাক্টিভ হয়ে যাবে, যে কি প্যাটার্ন চাচ্ছেন সিলেক্ট করেন, শুধু ওই পার্টটাতেই প্যাটার্ন আসবে, আশেপাশে কোথাও প্যাটার্ন আসবে না। প্যাটার্ন যখন আমরা করেছিলাম তখন কি সব জায়গায় প্যাটার্ন চলে আসছিল না? আপনি এখান থেকে জাস্ট একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দিলেন যে এতটুকু জায়গায় কাজ করবে।
অথবা আমি এখান থেকে ল্যাসো টুলটা নিলাম, যে আমি এতটুকু জায়গায় প্যাটার্ন ইউজ করতে চাই। এরপর আপনি পেইন্ট বাকেট টুলটা নিলেন, কি প্যাটার্ন দিতে চান সেটা সিলেক্ট করেন, এতটুকু জায়গায় প্যাটার্ন হবে। নর্মাল আছে, এখান থেকে আমরা সবসময় নর্মাল রেখে কাজ করব। কাজের প্রয়োজনে হয়তো বা আমরা অন্য কিছু ইউজ করতে পারি, বাট সবসময় এটা যাতে নর্মাল থাকে। অপাসিটি বাড়ানো আছে, টলারেন্স কম বেশি হলে কি হবে সেটা জানি সবাই, যে টলারেন্স যখন বেশি হবে তখন এটা ঘনত্ব বেড়ে যাবে। আমরা টলারেন্স কম রেখে তারপরে কাজ করব। আর বাকি যা আছে অ্যান্টি অ্যালাইজ কন্টিজিয়াস এগুলো যা আছে অটোমেটিক্যালি সেটাই থাকবে। তাহলে পেইন্ট বাকেট টুল বুঝতে পেরেছি, যে পেইন্ট বাকেট টুল দিয়ে আপনি যা কিছু ক্রিয়েট করবেন এখান থেকে আপনি হচ্ছে প্যাটার্ন চান নাকি সলিড কোনো কালার, ফরগ্রাউন্ড কালার দিলে আপনি এখান থেকে কালার চুজ করবেন, কালারটা এসে অ্যাপ্লাই করে দেবেন। ক্লিয়ার? ওকে, কে কি বলবেন? মীরা কিছু বলবেন? না ম্যাম। ঠিক আছে। তারপরে কি আছে? ব্লার টুল, শার্পেন টুল, স্মাশ টুল। আচ্ছা, এটার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন হবে। আমরা একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমি একটা ট্রি ইমেজ নিয়ে আসবো। যে আপনি এমন একটা ডিজাইন করছেন, ডিজাইনটার মধ্যে একটা পিএনজি ছবি নিয়ে আসছেন, অথবা যে ছবিটা নিয়ে আসছেন সেটাকে একটু কোথাও ব্লার করতে হবে, মানে একটু সাদা করতে হবে, কোথাও একটু কালো করতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব? যেমন এই ছবিটার মধ্যে ওই যে গত সে কে যেন বলেছিল, আপনাদের ব্যাচে নাকি অন্য কোনো ব্যাচে ঠিক মনে করতে পারছি না, যে এই পাশ থেকে মনে হচ্ছে আলো পড়ছে গাছটার উপরে, তাই এই জায়গাটা লাইটিং হয়ে আছে। এটা তো ন্যাচারাল ইমেজ, তো এই জায়গাটা লাইটিং হয়ে আছে, বাট এই জায়গাটা কি মনে হচ্ছে একটু ডার্ক হয়ে আছে, যে ছায়া পড়েছে, তাই না? ওর ছায়া পড়েছে, তাই এই জায়গাটা ডার্ক হয়ে আছে। এখন আপনাকে এরকম একটা ইমেজ দেওয়া হলো যে এই জিনিসটা বেশি বোঝা যাচ্ছে না। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ছবিটার এই জায়গাটা একটু লাইট বাড়াতে হবে, এই জায়গাটা একটু ডার্ক করতে হবে। সেই কাজটা আমরা কিভাবে করব? যেমন আমরা এই ছবিটাকে নিয়ে আসি, যদি সেভ করি, অথবা এই ছবিটাও হবে, এই ছবিটাও ঠিক আছে। ওকে, আমরা জাস্ট ইমেজটাকে নিয়ে আসবো ডেস্কটপ থেকে, একটা গাছের ছবি নিয়ে আসি, এই ছবিটাকে নিয়ে আসলাম, একটু বড় করে দিই। তো এখানে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ কি এটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে, আমাকে অবশ্যই রেস্টেরাইজ করে নিতে হবে। এবার আসি, ব্লার করব। আমরা ব্লার টুলটা সিলেক্ট করলাম। ব্লারের ধর্ম কি? ব্লারের কাজ হচ্ছে যে আপনার যে জায়গাটাতে আপনি ক্লিক করবেন সেই জায়গাটা সে ব্লার করবে। এই যে এখানে ব্রাশ অ্যাক্টিভ হয়ে আছে, আপনি এখান থেকে সফট ব্রাশ, হার্ড ব্রাশ নিতে পারেন, অন্য কোনো ব্রাশ নিতে চাইলে নিতে পারেন। তাহলে সে ওই রকম ওই ব্রাশটা যতটুকু দেখা যাচ্ছে সেই অনুযায়ী সে অতটুকু জায়গাকে ব্লার করবে। তো আমি বলবো এইসব ব্রাশের কোনো দরকার নেই, আমরা এখান থেকে শুধু সফট অথবা হার্ড দুইটা ব্রাশ ইউজ করব। আমরা সফট ব্রাশটা নিয়ে নিলাম, মানে হার্ডনেস 0 করে নিলাম, যাতে আমার ছবির ক্ষতিটা অত বেশি না হয়।
মুড আছে নর্মাল মুড নাকি স্ক্রিন মুড। এই যে কিছুক্ষণ আগে মানজারুলের যেমন প্রবলেম হচ্ছিল যে বলল ম্যাম এখানটা আমার কেমন যেন একটু ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, কারণ আমার তখন মুডটা কি অবস্থায় ছিল, স্ক্রিন মোড অবস্থায় ছিল। নর্মাল করলে কিন্তু ওকে। তো এখানে দেখেন নর্মাল, ডার্কেন, লাইটেন, হুই স্যাচুরেশন হচ্ছে সাদা কালো করে, কালার, লুমিনিসিটি আমরা নর্মাল মোডে রেখে কাজ করব। আর মাথায় রাখতে হবে আপনি এখন যে কাজগুলো করবেন এগুলো কিন্তু প্রচুর র্যাম, তারপরে মানে একটু স্লো হয়ে যেতে পারে আপনার পিসি। এই কাজগুলো করতে গেলে একটু পিসিটা স্লো হয়ে যেতে পারে। যে এই পাশটা কি আছে, আমি একটু লাইটিং করতে চাই আর এই পাশটা ডার্ক করতে চাই। তাহলে দেখেন আমি যখন এখানে ক্লিক করছি সে কিন্তু বলেছে সে ব্লার টুল, দেখেন এই জায়গাটা কি করছে, ব্লার করে দিচ্ছে। আচ্ছা না, এই উদাহরণটার জন্য এই ছবিটা ভালো হবে না, অন্য একটা ছবি নিয়ে আসি। ব্লারের ব্যাপারটা হচ্ছে ঘোলা করা, হ্যাঁ তাই তো না? হ্যাঁ মানুষের ছবি নিয়ে আসেন। মানে এই ছবিটা ভালো লাগবে। এটা অলরেডি ব্লার করা আছে। কেউ যদি ক্লাসে আসতে চায় এখন কিন্তু ক্লাসে আসতে পারবে না। এখন ক্লাসে আসতে পারবে না। এই ছবিটাকে নিয়ে আসলাম, একটু বড় করে। তো রেস্টিরাইজ করে নিই, কন্ট্রোল জে দিয়ে এটা কপি করে রাখি। ওকে, আমি চাচ্ছি এই যে মেয়ের ছবিটা ঠিক থাকবে, তার পিছনের যে জায়গাটা আছে এটাকে আমরা ব্লার করে দেব। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম যে এখান থেকে কি ওই আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ব্লার করে দিচ্ছি, একদম মানে ভ্যানিশ করে দিচ্ছি, টোটাল কথা ভ্যানিশ করে দিচ্ছিলাম। আর এখন আমরা জাস্ট ছবিটাকে একটু হালকা ব্লার করব, ঘোলাটে করে দেব। তো আমি এখান থেকে ব্লারটা সিলেক্ট করলাম, স্ট্রেন্থ 100% রেখে আপনি যখন কাজ করবেন এই জায়গাগুলো কি হয়ে যাবে, হালকা হালকা ব্লার হতে থাকবে। সময় সাপেক্ষ, আর ইমেজ এডিট করা যে কি পরিমাণ ধৈর্যের কাজ। আপনি এখান থেকে যদি ডার্কেন করে দেন, যে একটু ডার্কেন টাইপের করে দিতে চাই, তাহলে এই জায়গাটা হালকা হালকা ডার্ক হতে থাকবে প্লেসগুলো। অথবা আমরা হচ্ছে লাইটেন করতে চাই, তাহলে আবার লাইটিং এর পার্ট হবে। আমি নর্মাল মোডে রেখে কাজ করি। ওকে, জাস্ট একটু কম্বিনেশনটা দেখব। এটা হচ্ছে আমার পরের ছবি, এটা হচ্ছে আগের ছবি। হালকা দেখেন
এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে একটু সলিড বোঝা যাচ্ছে, বাট এখানকার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু সলিড না, একটু কি হয়েছে, ব্লার হয়েছে, রাইট? আমাদের এখানে আর অনেক মানে ব্লারটাকে আরো কি করতে হবে, অনেকবার ট্রাই করতে হবে যে আরো ব্লার করা যায় কিনা ছবিটাকে। এখান থেকে আমি হয়তো বা ডার্কের মুখটাকে নিয়ে এসে যে ডার্ক করে দিলাম, একটু ডার্ক করে দিয়ে তারপর হচ্ছে একটু ব্লার করে দেব। আগের ছবির চেয়ে এই ছবিটা কি আছে, ডার্কেন অবস্থায় আছে। আর পরেরটা যে আছে শার্প করবে। পরের ছবিটা কি বললো যে আমি এবার শার্প করব। এই ছবিটাকে আমরা শার্প করব। এখান থেকে আমরা শার্পেনটাকে সিলেক্ট করে নিলাম। শার্পেন মানে হচ্ছে যে সাদাকে আরো সাদা করবে, কালোকে আরো কালো করবে। আমরা এখান থেকে নর্মাল মোড নিয়ে নেব, নর্মাল রেখে স্ট্রেন্থ 100% করে দিলাম। এরপরে যখন আপনি এটাকে ক্লিয়ার করবেন, দেখেন ঘুরছে। আপনি কোনো ইমেজের মধ্যে যখন লাইটিং দিবেন ছোট ছোট, যে পিছনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছেন যে লাইটিং টাইপের, লাইটগুলোকে হাইলাইট করতে হবে, তখন এই যে এরকম হাইলাইটেড হয়ে যাবে। খুব বেশি হয়ে গেছে, যাই হোক। এটা হচ্ছে আমাদের আগের ছবি আর এটা হচ্ছে পরের ছবি, ব্লার ইউজ করে। তো এখন যদি আমরা কাছে ছবিটা নিয়ে কাজ করি তাহলে বুঝতে পারবো যে শার্পেন করতে চাচ্ছেন এই ছবিটাকে, গাছের এই পার্টটাকে একটু হালকা শার্প করতে চাচ্ছি। জাস্ট এসে আপনি সিলেক্ট করবেন, গাছের এই পাতাগুলো কিন্তু আগের চেয়ে একটু উজ্জ্বল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে ভ্যারিয়েশন করছে, এটা দেখেন। আর আপনি যদি ব্লারটাকে আবার এখান থেকে নিয়ে আসি, এটা এখনো কাজ করছে। এই পাশটাকে আমরা ব্লার করে দিলাম, একদম ঘোলাটে হয়ে যাবে।
দুইটার ডিফারেন্স বুঝতে পেরেছি। এখানে কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নেই? ম্যাম স্ট্রেংথের ইয়াটা কত রাখবো? সবসময় কি 100% রাখবো? না না, এটা আমরা যখন ইমেজের উপর ডিপেন্ড করে, আমি তো 100% দিয়ে বুঝালাম, আপনার এখানে যত কম হবে এই কারেকশনটা তত কম হবে। আপনি এখানে কমিয়ে বাড়িয়ে তারপরে হচ্ছে কাজ করবেন, যে একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, সবসময় 100% হবে না। যে আপনার এখন এখানটায় লাইটিং করার অত বেশি লাইটিং করতে হবে না, ধরেন 50% রেখে লাইটিং করলেই এনাফ। যে হালকা জাস্ট একটু লাইটিংটা বাড়াতে হবে, হাইলাইট করতে হবে, তখন আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমরা আরেকটা ছবি নিয়ে আসি স্মার্ট বোঝার জন্য। আচ্ছা, আমি একটা ক্যান্ডেল নিয়ে আসছি জাস্ট বোঝানোর জন্য। এটা শুধু যে এইখানেই কাজ করবে তা কিন্তু না। স্মার্ট টুল দিয়ে আমরা যে কোনো ছবিকেই করতে পারি। স্মার্ট টুলটা কি, সে হচ্ছে ড্র্যাগ করে এক জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট মনে হবে ফ্লো করে নিয়ে যাচ্ছে। এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করে নিই, যে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করবে, ফ্লো করে নিয়ে যাচ্ছে। সেটা কিভাবে, যেমন ধরুন আমি মোমবাতির যে লাইটিংটা আছে লাইটিংটাকে আরেকটু বাড়াতে চাই, তাহলে জাস্ট আমি এখানে আসবো, এসে লাইটিংটাকে একটু বাড়িয়ে নিয়ে যাব। সফট ব্রাশ সিলেক্ট করে নিই, হার্ডনেস, লাইটিংটাকে আমি বাড়াবো। দেখেন এই যে এখানে স্ট্রেন্থ 100% আছে, দ্যাটস ওয়াই নষ্ট হয়ে যাচ্ছে। আমি 30% করে দেই। এরপরে হচ্ছে চেষ্টা করি, কিছুক্ষণ আগে কোশ্চেন করেছিলেন না ম্যাম, স্ট্রেন্থ কি সবসময় 100%ই থাকবে কিনা? ডিপেন্ড করবে যে আপনি কি ডিজাইন করছেন সেটার উপরে। 100% রেখে কাজ করলে সবসময় এক নাও হতে পারে। এখানে আবার মোমবাতিটা নিচের দিকে চলে আসছে, এটাকে একটু ডানে বাড়াই।
যদি আমরা বিফোর আফটার দেখি তাহলে আরো ডিফারেন্ট বুঝতে পারবো। এটা হচ্ছে বিফোর ইমেজ আর এটা হচ্ছে কি আফটার ইমেজ। ক্লিয়ার? এই তিনটে টুলসের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আজকে সবাই এত চুপচাপ কেন? একদম নিশ্চুপ, মনে হচ্ছে অনেক মন খারাপ সবার। আচ্ছা, ঠান্ডা এই জন্য সবার কথাও ঠান্ডা। আসলে আমার ঠান্ডাও লাগছে, এই জন্য আর কথা বলতেছি না। আরেকটা বাকি আছে, ডর্চ বার্ন স্পঞ্জ। চলেন ম্যাম, লাইটিং ব্লার সম্পর্কে একটা কথা ছিল। বলেন। ওইটা দিয়ে কি কোনো ব্লারি ইমেজকে যদি আমি লাইটেনটা করি তাহলে ওই ব্লারটা কি কাটানো যাবে? না, হাইলাইট করে আপনি একটু হাইলাইট করতে পারেন। মানে লাইক এই যে গাছের ছবিটা আছে, এটা যে একটু আগে করলেন ওইটাতে দেখলাম যে গাছের পাতাটা আর একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করে তানভীর আপনাকে একটু মিউট করে দিই। আচ্ছা, আর একদম ব্লার একটা ইমেজ, ঘোলা একটা ইমেজ, সেইটাকে যদি এখন আমি আগের জায়গায় ফিরে আনতে চাই তাহলে কিন্তু এই টুলসটা পারফেক্টলি কাজ করবে না। আপনি হাইলাইট করতে পারবেন মানে কিছু কিছু জায়গায়, কারণ ও কি করে, ও হচ্ছে সাদাকে সাদা করবে, কালোকে কালো করে দিবে। মানে তখন আপনি ব্লার ইমেজটাকে একটু লাইটিং বাড়াতে পারবেন, বাট পারফেক্টলি কিন্তু আগের জায়গায় ফিরে আসবে না। আগের জায়গায় ফিরে আনার জন্য আপনাকে আরো অনেকগুলো কাজ করতে হবে। তো এখান থেকে আমরা রেস্টিরাইজ করে নেব এই ওনাকে। এরপরে আসি ডটস টুল। ডটস টুল কি বলছে, এই যে লাইটিং নিয়েও সে কাজ করবে। আমরা এই ইমেজটাকে কন্ট্রোল জে দিয়ে কয়েকটা কপি করে রাখি। ডটস টুলটা যে ব্রাশের মতো, সব আপনি ব্রাশ বড় ছোট করতে পারবেন। আমি যখন ডটস টুল সিলেক্ট করলাম, বা ডাটস বলে অনেকে, যে যেভাবে উচ্চারণ করেন না কেন, এখানে এসে দেখেন রেঞ্জের মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, তিনটা অপশন পাবেন, শ্যাডো, মিড টোনস, হাইলাইট। মানে আপনি কি শ্যাডো করতে চাচ্ছেন, মানে কালোকে কালো করতে চাচ্ছেন, আরো শ্যাডো দিতে চাচ্ছেন, নাকি মিড টোনস, যে শ্যাডো হবে না আবার বেশি হাইলাইটও হবে না, মিডিয়াম, নাকি হাইলাইট করতে চাচ্ছেন, কোনটা চান? আমরা একটা ছবিতে তিনটা পার্টি করি, দেখেন। তো আমি শ্যাডো দিতে চাচ্ছি, শ্যাডোটাকে সিলেক্ট করব। এই যে এক্সপোজার, এখান থেকে আপনি 100% বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, স্ট্রেংথের মতো এক্সপোজার অন অফ করে কম বেশি করে কাজ করব। আমি 100% দিয়ে আপাতত কাজ করছি, বাট এটা যে 100%ই রাখবো তা কিন্তু না, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি এটাকে বাড়াবেন কমাবেন। তো আমি চাচ্ছি এই যে নিচের যে পার্টটা আছে এখানে একটু শ্যাডোটা একটু বাড়াতে চাই এই ছবিটার মধ্যে। তো শ্যাডোটা বাড়াতে চাই, এখান থেকে আমি জাস্ট এই জায়গাগুলোকে কি করব। এখন দেখেন এখানে তো হোয়াইট বেশি হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি শ্যাডো মানে একটু কালচে কালচে হবে, এখানে দেখি সব সাদা হয়ে আসছে, কারণ কি ওই যে আমার এক্সপোজার বাড়ানো। এক্সপোজারটাকে কি করব, আমি কমিয়ে দেব, 30 করে দিলাম। এরপর আমি এই জায়গাটায় কাজ করব। ওকে, তারপর হচ্ছে মিড টোনস, যে আমি এই জায়গাটার একটু মিড টোনস চাই, জাস্ট আসেন। আচ্ছা, এটার চেয়ে আমার মনে হয় আরো সহজ উদাহরণ হচ্ছে আমরা শ্যাডোটা সিলেক্ট করি।
শ্যাডোটা সিলেক্ট করে 100% দিয়ে কাজ করি, 3টা ভাগ করি এইটাকে। তো আমি এই পার্টটাকে শ্যাডো ইউজ করব, জাস্ট এতটুকুতে আমি কি করলাম, শ্যাডো ইউজ করলাম, ছবিটার মধ্যে এখানে শ্যাডো, এতটুকুতে শ্যাডো ইউজ করলাম। ওকে, এরপরে কি আছে, মিড টোনস। আমি এই পার্টটুকুতে মিড টোন ইউজ করব। আর সেখানে শ্যাডোটা একটু দিয়ে দিই। আর এখানে আমি হাইলাইট ইউজ করব। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। বেশি হয়ে গেছে। দেখেন, এটা হচ্ছে হাইলাইটের, এটা হচ্ছে মিড টোনসের, আর এটা কি শ্যাডো, তিনটা ডিফারেন্স। সো এই যে কিছুক্ষণ আগে তানভীর যে কোশ্চেন করলো যে একটা ব্লার ইমেজ আছে সেটাকে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, তখন আপনি যেমন এখান থেকে ব্লার শার্পেন টুলটাও ইউজ করবেন, এখান থেকে যে ডজ টুল ইউজ করতে পারবেন, আবার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, অনেকগুলো অপশন আছে। তাহলে ক্লিয়ার তিনটা জিনিস। এখন আমরা এই ছবিটাকে বন্ধ করে এটাকে সিলেক্ট করি, ছবিটাকে কি চাই যে এই পার্টটুকুকে মনে হচ্ছে যে এই জায়গা থেকে একটু আলো আসছে, আমরা এই জায়গার গাছগুলোর পাতাগুলোকে কি করব, একটু হাইলাইট করে দেব, যে এই জায়গাতে আলো পড়ছে। এক্সপোজার একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে, এই পাশটাতে আলো পড়ছে, ব্রাশ ছোট করে নিয়ে আকাশটাও একটু পরিষ্কার করে দিলাম। এবার এক্সপোজার আর একটু কমিয়ে দেব, কমিয়ে দিয়ে ঘাসগুলোকে, যে ঘাসের এই জায়গাগুলোয় আলো পড়েছে, সো আর এখান থেকে আমরা শ্যাডোটাকে নিয়ে নেব, এই জায়গাটা একটু শ্যাডো ইউজ করার জন্য, যে ভিতরের দিকে এই পার্টটাতে একটু শ্যাডো শ্যাডো থাকবে, জাস্ট ওই জায়গাটাকে আমরা একটু হালকা শ্যাডো দিয়ে দিব। মিড টোনটা ইউজ করব, যেখানে হালকা একটু হয়তো আলো পড়েছে, হাইলাইটটা আমরা এই টুলগুলো মনে হয় বেশি কাজে লাগবে না। না না, অত বেশি কাজে লাগবে না যদি ইমেজ অ্যাডজাস্টমেন্টের মানে ইমেজের কাজ না করেন, ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ রিটাচের কাজ না আসে। রিটাচের কাজ আসলে এগুলো ইউজ করতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমার ছবি এই যে দেখেন আগে ছিল এরকম, যে তার ছবি এরকম ব্লার হয়ে আছে, দেখতে ভালো লাগছে না, এখন হাইলাইট করতে হবে,
যে এটা যদি আমি কোনো ক্লায়েন্টের আপনার নিজের ছবি মনে করলাম যে এটা আমার নিজের ছবি, আমার ছবির লাইটিং পড়েছে বাট কেমন যেন একটু ডার্ক ডার্ক হয়ে আছে, তো আপনি লাইটিং বাড়াতে চাচ্ছেন। এটা হচ্ছে পরের ছবি, এটা হচ্ছে আগের ছবি। Just before or after. আমরা একটা ট্রি দিয়ে দেখলাম, এখানে মডেলও থাকতে পারে, যে মডেলের ছবিটা লাইটিং করেছে, আপনি এটাকে একটু হাইলাইট করতে চাচ্ছেন বা ব্লার করতে চাচ্ছেন, তখন আপনি এই টুলসগুলো ইউজ করবেন। আর কি টুলস আছে? বার্ন টুল, দেখেই বোঝা যাচ্ছে বার্ন করবে। সো বার্ন টুলটা নিয়ে আসি। সেম এজ শ্যাডো, মিড টোনস, হাইলাইট পাবেন, এক্সপোজার বাড়িয়ে কমিয়ে কাজ করতে হবে। বার্ন মানে হচ্ছে সে কালোকে বেশি প্রাধান্য দেয়, যে আপনি যে পার্টটা, এই যে দেখেন এর আগে কিন্তু ছিল কি সাদাকে প্রাধান্য দিচ্ছিল, এখন সে কালোকে প্রাধান্য দিচ্ছে। মিড টোনস মানে হচ্ছে একদম সাদাও করবে না একদম কালোও করবে না, এই যে দুইটার মধ্যে থাকবে। আর হাইলাইট মানে হচ্ছে সে কালোকে হাইলাইট করছে। সো এটা ছিল কি শ্যাডো, আরো শ্যাডো দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আপনার রিয়েল ইমেজ, আর এটা হচ্ছে আপনি শ্যাডো ইউজ করে কাজ করবেন। তো আমরা যদি একটু এডিট করি, এডিট করে যদি এখান থেকে বার্ন টুলটা ইউজ করি, কি আসবে? শ্যাডো দিতে চাচ্ছেন, তাহলে আমি একটু শ্যাডো দেব। কোথায় কোথায়? এই জায়গাগুলোতে একটু শ্যাডো হবে। যে কিছুক্ষণ আগে যে ইমেজটা আমরা এডিট করলাম, কোথায় যেন ছিল? এই যে এখানে, এই ছবিটাকে এডিট করি, এই জায়গাটা আমরা এই যে এখানটা একটু শ্যাডো দিতে চেয়েছিলাম, যে একটু শ্যাডো থাকুক, এই পার্টটা একটু শ্যাডো থাকুক, যে কালো এক্সপোজার কমিয়ে দিই, বেশি বেশি হয়ে গেছে, যে এই জায়গাগুলো একটু শ্যাডো হবে। দেখেন এই জায়গাগুলো ভিতরের দিকে একটু কালচে কালচে হবে। এখান থেকে যদি আমি মিড টোনসটা ইউজ করি, একটু হালকা হয়ে আসবে ঘাসগুলো। যে ওর ছায়া পড়েছে এই পাশটাতে, তাই না? আর লাস্টের একটা আছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল হচ্ছে স্যাচুরেশন ডিস্যাচুরেশন করবে। ডিস্যাচুরেট মানে হচ্ছে যে সে একটু হাইলাইট করবে, ফ্লোটাকে বাড়িয়ে দেই। ডিস্যাচুরেট মানে হচ্ছে যে সে সাদা কালোটাকে একটু কালারটা ঠিকঠাক রেখে সে কালার করছে, আর স্যাচুরেট মানে হচ্ছে সে সাদাকে আরো সাদা করে দিচ্ছে। হোয়াইটকে হোয়াইট করে দিবে, আর ডিস্যাচুরেট মানে কি? কালোকে একদম কালো করে দিবে। কালারটা কিছুটা কাছাকাছি রেখে কালোর দিকে টার্ন করবে। আজকে যে টুলসগুলো দেখলাম এর মধ্যে কার কোনো কোশ্চেন আছে? লাস্ট ক্লাসে 3 নাম্বার ব্যাচের ভিডিওটা দেখেছিলেন? কে কে দেখেন নাই 3 নাম্বার ব্যাচের ভিডিও? হ্যাঁ, বলেছিলাম যে আমি একটা জিনিস আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। আমার ওদের ক্লাসে গিয়ে পরে মনে পড়েছে, এর আগে মনে ছিল না। চলেন
আপনাদেরকে জাস্ট আজকে একটু ছোট্ট টাচ দিয়ে দেব। এটাই নিয়ে আসি। হ্যাঁ, আমি আপাতত কপি করে নিয়ে আসলাম ইমেজটা, আপনারা কিন্তু কপি করবেন না, বারবার বলছি। ওকে, এই কাজটা করার জন্য আমরা ফার্স্টে কি করব, ছবিটাকে কন্ট্রোল যেটা কপি করে রেখে দিই, ছবিটাকে কন্ট্রোল শিফট ইউ দিয়ে সাদা কালো করে ফেলবো। কন্ট্রোল শিফট ইউ সাদা কালো করে ফেললাম। এরপরে হিস্টোরি ব্রাশ টুল না, হিস্টোরি ব্রাশ টুল কিন্তু কাজ করবে না। আর্ট হিস্টোরি ব্রাশ টুল কাজ করছে না। কেন এই প্রবলেম হচ্ছে? প্রবলেমটা কেন হচ্ছে? কাজ করছে না কেন? সাদা কালো এই জন্য না, সাদা কালো এই জন্য না, কারণ আমি সরাসরি ছবিটাকে নেই নাই, দ্যাটস ওয়াই। কন্ট্রোল ও দিয়ে আমি এবার সরাসরি আলাদা ডকুমেন্ট প্যানে আসব, আসার পর এটা উঠিয়ে দেব। এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট ইউ, এখন কাজ করবে। আর্ট হিস্টোরি ব্রাশ টুলে চলে যাব। আর্ট হিস্টোরি ব্রাশ টুল হচ্ছে আপনি কি করতে পারবেন, যে আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে তো আমরা ওই যে ড্যাপ করে দিতাম বা ব্লার করে দিচ্ছিলাম, আর হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছিলাম। তো আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে নষ্ট করছি, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। তো হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা যে কোনো ছবিকে নষ্ট করে আবার ফিরিয়ে আনতে পারবো, কোনো নষ্ট ছবিকে নিয়ে এসে কিন্তু করতে পারবো না। আমি এখানে কোনো কিছুকে নষ্ট করে দিয়ে তারপরে কাজ করতে পারবো। তো এখানে আমি চাচ্ছি এটার কালার তো চেঞ্জ করে দিলাম, জাস্ট গোল্ডের কালারটা ফিরিয়ে নিয়ে আসবো। দেখেন ওই ক্লাসটা দেখে নিলে আর আমাকে এখন দেখাতে হতো না। এখান থেকে আমি হার্ড ব্রাশ নিয়ে নেব আপাতত। ওকে, এখন কাজ করব, বাট সব সময় হার্ড ব্রাশ কিন্তু নেওয়া যাবে না, সফট ব্রাশ নিতে হবে, কারণ চারপাশে যখন দিতে যাবেন তখন সে হার্ডলি কাজ করবে। ম্যাম এখানে গহনার কালারটা কোন কালার হবে সেটা কি করে নাকি যা ছিল তাই হবে? ছবির মধ্যে যে কালার ছিল সেই কালারই আসবে, ও জাস্ট সাদা কালারটাকে রিমুভ করে দিচ্ছে। ব্রাশটাকে ছোট করে নিই। ব্রাশ ছোট করে নেন, কাজ করেন, সাবধানে কাজ করেন। আরে বাবা, ম্যাম তাহলে এটা দিয়ে করলে কি আগে যে কালার ছিল সেটাই আসবে, মানে নতুন কোনো কালার এটা পসিবল না? না না, এটা হচ্ছে জাস্ট আগের যে কালারটা ছিল সেটাকে ব্যাক করে নিয়ে আসছেন, নতুন কোনো কালার আনা পসিবল হচ্ছে না। নতুন কোনো কালার দিতে চাইলে সেটা আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে করব। অ্যাডজাস্টমেন্ট তো এখনো দেখি নাই, দেখলে তখন বুঝতে পারবেন। যেমন অনলাইনে দেখা যায় না, একই মডেল দাঁড়িয়ে আছে একই পোজ দিয়ে,
একটা শাড়ি জাস্ট কালার ভিন্ন হয়ে যায়, একবার রেড কালার, একবার অরেঞ্জ কালার, ব্লু কালার, তাই না? জি ম্যাম। ওইটা হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে কালার করে নেব। ও বুঝতে পেরেছি। আর হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ধর্ম হচ্ছে যে একজন নষ্ট করবে আর একজন ঠিক করবে। একজনকে দিয়ে আপনি নড়াচড়া করে নষ্ট করে দিলেন, আরেকজন আগের অবস্থায় ফিরে নিয়ে আসবে, বাস এতটুকুই। কি লকেট পড়ছে এটা, সে মানুষের মাথার মতো লকেট। বিরক্ত লাগছে, ব্রাশ বড় করে দিয়ে দিই। ম্যাম বুঝছি তো, আর দেখানো লাগবে না। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আর দেখালাম না যে আপনি এগুলো দিয়ে কি করতে পারবেন আগের জায়গায়। দেখেন আমি যদি এইখানে ক্লিক করে ওই শাড়ির কালার চলে আসবে। সো এইভাবে আমরা কি করতে পারবো, কালারটা ব্যাকে নিয়ে আসতে পারবো। ওকে, এখন বলেন কার কি প্রবলেম?